রহমতুল্লাহ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকালকে আমরা করেছিলাম চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার রুল এবং প্র্যাকটিস। আজকে করব আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার রুল, মানে বর্ণনামূলক বাক্য থেকে প্রশ্নমূলক বাক্য আমরা কিভাবে রূপান্তর করব। তোমরা প্রথমে জেনে রাখো, সহজ কথায় ইন্টারোগেটিভ করতে হলে বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব আনতে হবে। বাক্যের প্রথমে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এগুলো দ্বারা ইন্টারোগেটিভ করতে হবে। তো আরেকটা কথা তোমরা শুনে রাখো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে তোমার অ্যাসার্টিভ লাইনটা যদি হ্যাঁ বোধক হয়, তুমি ইন্টারোগেটিভ করার সময় এটা না বোধক করবা। মানে যদি লেখা থাকে আই এম, তাহলে আমরা লিখবো এন্ট আই। যদি থাকে আই শেল, আমরা লিখবো সেন্ট আই। কেমন? যদি থাকে আই উইল, আমরা লিখবো ওন্ট আই। ঠিক ঠিক যেন ট্যাগ কোশ্চেনের মতো। ঠিক যেন কিসের মতো? ট্যাগ কোশ্চেন। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে পাঠানোর জন্য ট্যাগ কোশ্চেনের দিকে একটু খেয়াল রাখবা। ওকে, যাই হোক, আমরা আমাদের সরাসরি প্র্যাকটিসে চলে যাই। একটা লাইন লিখে আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করার নিয়ম কি? বাক্যের প্রথমে কি বসবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বসবে প্লাস সাবজেক্ট। অক্সিলারি ভার্বের পরে কি বসবে? প্লাস বাকি অংশ। আর অবশ্যই কোশ্চেন মার্ক। অবশ্যই কি মার্ক দেব? কোশ্চেন মার্ক। তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম কি? বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ। আমরা একটা লাইন লিখি, we are joining the picnic. We are joining the picnic. এটাকে আমরা এখন ইন্টারোগেটিভ করব। কি করব? ইন্টারোগেটিভ, মানে কোশ্চেন মার্ক করব। কেমন? জি। তো প্রশ্নটা করার নিয়ম কি? বাক্যের প্রথমে কি? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি আছে? আছে। আমরা আর লিখবো না আরএন্ট লিখবো? আরএন্ট লিখে বাক্যটা যেভাবে থাকবে, আরএন্ট উই জয়নিং দ্য পিকনিক। কোশ্চেন মার্ক দিতে হবে? না দিলে হবে না। আচ্ছা, আমরা একটা লাইন লিখি, দেশের জয়েন দ্য পিকনিক। শেল থাকলে কি হবে? অ্যাশ এছে অ্যান্টি সেন্ট। দে জয়েন দ্য পিকনিক। কোশ্চেন মার্ক। জি, ঠিক আছে কি না? I am writing a story. এটা ইন্টারোগেটিভ কি হয় বলো? ইন্টারোগেটিভ কি হয় বলো? এম থাকলে এন্ড। বলো এম থাকলে কি হবে? এ আই এন্ড এন্ড আই রাইটিং এ স্টোরি। তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম কি? বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, এরপরে সাবজেক্ট বসবে। এই যে আর আছে, আর এর সাথে সাবজেক্টটা রেখে বলছে। কেমন? এরপরে আসো তোমার, বলো অক্সিলারি ভার্ব না থাকলে। অক্সিলারি ভার্ব গুলো কি কি জানো তো? am, is, are, was, were, have, had, can, could, shall, should, may, might, will, would। বলো অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী don't, doesn't, didn't দ্বারা ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে অক্সিলারি না থাকলে কি দ্বারা করবা? don't, doesn't, didn't দ্বারা ইন্টারোগেটিভ করবে। এখন কখন ডোন্ট দিবা, কখন ডাজন্ট দিবে, কখন ডিড নট দিবে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। যখন বাক্যটি প্রেজেন্ট টেন্সের হবে, যখন বাক্যটি কোন টেন্সের হবে? প্রেজেন্ট টেন্সের হবে, সাবজেক্ট প্লুরাল হবে, তখন দিবে তুমি ডোন্ট। যখন বাক্যটি প্রেজেন্ট টেন্সের হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, মানে হি, শি, রহিম, ইট, তখন দিবে তুমি ডাজন্ট। যখন বাক্যটি ফার্স্ট টেন্সের হবে, তখন তুমি দিবে কি? ডিডন্ট। আমরা তিনটা দিয়ে
তিনটা বাক্য করব। দে প্লে ক্রিকেট। দে প্লে ক্রিকেট। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? হ্যাভ ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো আছে কি না? নাই। না থাকলে আমরা কি দিয়ে করব? ডোন্ট দ্বারা, ডাজন্ট দ্বারা, ডিডন্ট দ্বারা। এখানে দে আছে, সাবজেক্ট প্লুরাল। আচ্ছা, প্লে কি প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। কারণ প্লে এর ফার্স্ট টেন্স প্লেড, প্লেড তো নাই। তাহলে আমি ডোন্ট দেব না ডাজন্ট দেব? ডোন্ট। ডোন্ট দে প্লে ক্রিকেট। আচ্ছা, she plays ব্যাডমিন্টন। she plays ব্যাডমিন্টন। দেখো এখানে সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার, মানে আমি আর তুমি ছাড়া বাকি সব থার্ড পারসন, একজন হলো সিঙ্গুলার। এখানে আই আছে না, ইউ আছে না, আছে কি she। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং বারোটাতে কি লেখা আছে? আসবে ইয়েস। সাধারণত আমরা সহজ ভাষায় চিনার জন্য আমরা বলবো বারোটাতে যখন আসবে ইয়েস থাকে তখন তুমি দিবে ডাজন্ট। বারোটাতে আসবে ইয়েস তুমি কি দিবে? ডাজন্ট। ডাজন্ট ডাজন্ট she play ব্যাডমিন্টন। আচ্ছা, এখানে আছে প্লেস, আমি এখানে লিখি প্লে। কেন? আমরা জানি যে যখন ডু নট, ডাজন্ট এবং ডিড নট দ্বারা প্রশ্ন করব তখন আমরা মেইন বার দেব। কোন বার দেব? মেইন বার। আচ্ছা, আমরা আরেকটা লাইন লিখি। দে প্লেড ক্রিকেট। এখানে দেখো দে প্লেড ক্রিকেট, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে না ফার্স্ট টেন্সে আছে? ফার্স্ট টেন্সে। কেমনে বুঝছি আমরা? প্লে ফার্স্ট টেন্স প্লেড, প্লে প্লেড প্লেড। তখন ইডি থাকে, মানে সাধারণত ফার্স্ট টেন্স থাকে, তখন আমরা কি নেব? ডিডেন্ট। কি নেব আমরা? ডিডেন্ট। এটা সাবজেক্ট। ডিডেন্ট দে প্লে লিখবো না প্লেড লিখবো? প্লে। কারণটা কি? ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট দ্বারা যখন কোশ্চেন করব তখন আমরা কি দেব? মেইন ভার্ব দেব। কেমন? ডিডন্ট দে প্লে ক্রিকেট। তাহলে আমরা এতটুকুর মধ্যে আমরা কি বুঝছি? ইন্টারোগেটিভ করতে হলে বাক্যের প্রথমে কি বসে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব না থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসে। বলো অক্সিলারি ভার্ব না থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট দ্বারা ইন্টারোগেটিভ করতে হয়। আচ্ছা, আমি জাস্ট যেগুলো পরীক্ষাতে আসবে ওগুলা করে দিই। বল এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে আবার বলো অল থাকলে আবার বলো এভরিবডি, এভরিওয়ান, অল হু দ্বারা ইন্টারোগেটিভ করতে হয়। কি দ্বারা ইন্টারোগেটিভ করতে হয়? আবার বলো এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু দ্বারা ইন্টারোগেটিভ করতে হয়। আবার বলো এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু দ্বারা ইন্টারোগেটিভ। কেমন? বলো এভরিবডি লাইকস মি। ইন্টারোগেটিভ কি হয় বলো? এভরিবডি থেকে কি বসে? হু লাইকস। আচ্ছা, হু বাংলাতে কি আসবে? আছে? আমি কি দেব? ডাজন্ট। বলো হু ডাজন্ট লাইক মি। কথা বুঝছো কিনা? হ্যাঁ, আরেকটা লিখি। অল জয়েন দ্য পার্টি। অল জয়েন দ্য পার্টি। তাহলে হু ডোন্ট জয়েন দ্য পার্টি। ওকে, এরপরে বলো আরেকটা লাইন দেখি আমরা। everyone can participate the class। এটা ইন্টারভিউ কি হবে বলো? এভরিবডি, এভরিওয়ান থাকলে কি হবে? হু ক্যান। দেখো এখানে অক্সিলারি আছে, কিন্তু আমি আর ডু নট আদার মানে নেই। হু ক্যান পার্টিসিপেট
দ্য ক্লাস ক্লাস। ক্লাস কি বলছো বুঝছো কিনা? বলো নো ওয়ান নন নো ওয়ান থাকলে থাকলে হু বসে। কি বসে? হু বসে। আবার বলো। নো ওয়ান নন থাকলে হু বসে। আবার বলো। নো ওয়ান নন থাকলে আবার বলো। হু বসে। যদি বললাম আমি নো ওয়ান ক্যান নো ওয়ান ক্যান টক হেয়ার। বলো নো ওয়ান ক্যান। টক হিয়ার এটা বাক্য লিখছি আমরা। নো ওয়ান থাকলে কি বসে? বাস শেষ। হু ক্যান টক যেভাবে হেয়ার হবে। আর সেটা কোশ্চেন মার্ক দিয়ে বলবা না। কি বলছো বুঝছো কিনা? আচ্ছা এই আরেকটা কথা, আমরা যা সেটা পরীক্ষাতে আসে না, আমি বলে রাখি। আমাদের যদি নেভার থাকে, কি থাকে? নেভার। তাহলে আমরা নেভারের জায়গায় আর এভার লিখবো। নেভার জায়গায় কি লিখবো? এভার। কেমন? আর আমরা আরেকটা জিনিস বলে রাখি, সাবজেক্ট যদি নাথিং হয়, সাবজেক্ট কি হয়? নাথিং হয়, তখন কোশ্চেন করার সময় আমরা দিব নাথিং এর পরিবর্তে হোয়াট। নাথিং এর পরিবর্তে কি লিখবো? হোয়াট। এটা আসে না আমাদের। নাথিং এর পরিবর্তে কি বসবে? হোয়াট। আর সাবজেক্ট নাথিং না হয়ে বাক্যের মধ্যে যদি নাথিং থাকে, বাক্যের মধ্যে কি থাকে? নাথিং থাকে, তাহলে আমরা নাথিং এর পরিবর্তে এনিথিং লিখবো। নাথিং এর পরিবর্তে কি লিখবো আমরা? এনিথিং। ডিয়ার স্টুডেন্ট, এই ছোট্ট একটা রুল থেকে আমাদের পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ 1 থেকে 2 মার্ক। কি বলছি বুঝতে পারছো কিনা? তো সবাইকে ধন্যবাদ। পরীক্ষার আর বেশি সময় নাই, ভালোভাবে প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।